আমার ঘরে থাকতে পারো না? রাতের বেলায় আমার প্রচন্ড খিদে পায়। এখানে একজন আমার জন্য খাবার নিয়ে আসে, তাই জন্যই আমি খাবার খেতে চলে আসি। খিদে পায় তো তুমি আশেপাশের অনেক পশু, হাঁস মুরগি আছে আমাদের প্রতিবেশীদের, তাদের সেসব জিনিস নিয়ে খেতে পারো তো। না, বুড়ি যতদিন বেঁচে আছে ততদিন তার থেকে খাবো। ওই বুড়ি আমার কাছ থেকে অনেক উপকার নিয়েছে, কিন্তু কারা কথা বলছো ওখানে? এখানে তোমরা কারা এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি সেই আলিমুদ্দিন বাবুর মেয়ে না? এত রাতে এখানে কি করছো? তোমাকে তো ঘর থেকে বের হতে তেমন দেখা যায় না। এই বুড়ি, ও মাঝে মাঝে আমার কাছে আসে, আমি ওর কাছে থাকি। তুই তাড়াতাড়ি খাবার দিয়ে এখান থেকে চলে যা। না না, দোহাই দোহাই তোমার, অতটুকু বাচ্চা মেয়েকে তুমি এভাবে নিজের কাজে লাগিও না। একদম বেশি জ্ঞান দিবি না বলে দিলাম। তোর জ্ঞান শুনতে আমি রাজি নই। তুই চুপচাপ খাবার এনেছিস, দিয়ে বাড়ি চলে যা। তোর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিচ্ছু করব না। তোমরা যা পারো করো, আমি আর কিচ্ছু করব না, কিচ্ছু করব না। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের এখানকার কথা যেন কেউ জানতে না পারে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেউ জানতে পারবে না রে মা, কেউ জানতে পারবে না। মানুষের জীবন রেখে কি করবে? সারা জীবন এই ঘর বন্দি হয়ে থাকলে এইভাবে কি আর ভালো থাকা যায়? তাহলে কি করব আমি? আমার একা থাকতে ভালো লাগে না, তাই তো আমি তোমাকে ডেকে নিয়ে এলাম। এই যে আমাকে দেখো, আমার কি খাওয়া পরার কোনো অভাব রয়েছে? ওই বুড়ি সারা জীবন আমাকে খাইয়ে এসেছে। আমি মনে করলেই যখন তখন এদিক থেকে ওদিক যেতে পারি। মেয়েটা কখন সেই খেয়েছে? এত রাত হয়ে গেল এখনো খেতে এলো না। শরীর খারাপ করলো নাকি আবার?